কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্রাবণী জানা পালের তার আশ্রিত গুন্ডা ও সমাজবিরোধীরা প্রাণনাশের হুমকি এলাকার এক বাসিন্দাকে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না। তার অভিযোগ, তাদের পারিবারিক শরিকি সম্পত্তি ভাগ বন্টনের সমস্যা রয়েছে। ঠিকই তার মাঝে চলতি বছরের মার্চ মাসের গোড়ার দিকে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গুন্ডা বাহিনী এসে অতর্কিতভাবে প্রায় কাছাকাছি 12 লক্ষ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন আর এক শরিক অভিযোগকারী প্রদীপ মান্না। তিনি যথারীতি আইনের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ কোর্টে তিনি কাউন্সিলর এবং তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। হঠাৎ চলতি মাসের 25 তারিখে মামলা তুলে নেওয়ার জন্য কাউন্সিলরের লোকজনেরা বাড়ি গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় প্রদীপ মান্না আর তার পরিবারকে উদ্দেশ্য করে। যথারীতি তিনি প্রাণ বাঁচাতে বিস্তারিতভাবে তিনি কাঁথি থানায় আইসি, এসডিপিও, এসপি এবং মিনিস্টার অব আরবান ডেভেলপমেন্টে তিনি এই সব দপ্তরে জানিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, এখন এতগুলি গাছ কাটার জন্য কার অনুমতি নিয়েছিলেন, কে দিয়েছিলেন অনুমতি? তবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রদীপ মান্নার পরিবার গাছ কাটাকে কেন্দ্র করে আইনি দ্বারস্থ হওয়াটা কাউন্সিলর এবং তার দলবল যে ভালো চোখে দেখছে না, এই হুমকি আবার তা প্রমাণ করছে। তবে এই হুমকির ঘটনাকে কেন্দ্র করে কাঁথি শহর জুড়ে নিন্দার ঝড়। কি হয়েছে, কেন আপনি অভিযোগ করলেন কাউন্সিলর বা তার অনুগামীদের নামে? ঘটনা হয়েছে, হঠাৎ ওই আমার বাড়িতে কাউন্সিলর, আমার বাড়িতে হয়তো আমার ঠাকুরদার সম্পত্তি, আমাদের ভাগ বাটানো হয় না। হঠাৎ একদিন আমার শরিককে নিয়ে এসে গাছ কাটা চালু করে। আমি বাধা দিই কাউন্সিলরকে যে আপনারা এরকম গাছ ফাছ কাটছেন কেন, এরকম আমাদের শরিকের কোনো ভাগটাগ হয়নি। বলছে গাছ কাটা হবে, তোমার কিছু করার আছে তুমি করে নাও। আমরা বাধা দিই, মারধর আরম্ভ করে আমাকে আমার স্ত্রীকে। আমি তো তখন গিয়ে আইনের দ্বারস্থ হই, দিয়ে সেই চলে যায়। এই বছর মানে তোমার হয়েছিল, ঘটনাটা হয়েছিল তোমার মার্চের 3 তারিখে, ওই 2-3 তারিখে হবে এরকম। তারপর আমি আমার আইনের দ্বারস্থ হয়েছি, থানায় যেরকম করেছি, থানায় ইনস্ট্রাকশন করে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে ওদের উপরে যাই হোক। হঠাৎ আমাকে ওই মানে ওই 25 তারিখে, এই মাসে 25 তারিখে হঠাৎ আমাকে লোকজন দিয়ে আমাকে এরকম কাউন্সিলর বলছে, তোরা কেস তুলবি তো তুল, তোরা আমাদের নামে কেন কেস করছিস? আপনি গাছ কেটে নেবেন কেন? না, তোদের কি পরিস্থিতি করব তোরা দেখতে পাবি। তৃণমূল মানেই চোর। কাউন্সিলর তারা হয়েছেন ছাপ্পা করে, ভোট লুট করে, চুরি করবেন বলে। মানুষের সরকারি সমস্ত প্রকল্পের টাকা চুরি করে তারা ক্ষান্ত হয়নি, ব্যক্তিগত গাছ তারা বিক্রি করে দিচ্ছে। এবং সেটা যে তৃণমূল কংগ্রেসের যে তারা পেশাতে রূপান্তরিত হয়েছে তার প্রমাণ হচ্ছে, সেই লোক অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের ধমক দিয়ে একেবারে গুন্ডামির কায়দায় তারা একটা লাইসেন্স পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দিয়েছিল, চুরি করে জেতার পরে যেন তেন প্রকারেণ মানুষের সম্পত্তি টাকা লুট করতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। তারা এই কারণের জন্যই কাউন্সিলর হয়েছেন। তো তার বহিঃপ্রকাশ এটা ঘটছে। এটা নতুন করে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এটা সর্বত্র প্রমাণিত। তারা সেই চরিত্রটাই এই ঘটনায় আরেকবার উন্মোচিত হলো। আমি কি বলবো বলতে, আমি মানে আমাদের তাহলে জনপ্রতিনিধিদের কোথাও গিয়ে কারুর ঘরে মীমাংসা করতে গেলে যদি এরকম মিথ্যে কেসে বা মিথ্যে অভিযোগ দিয়ে জড়িয়ে দেয়, তাহলে আমাদের তো কোথাও যাওয়ার উপায় নেই। কারুর ঘরে মীমাংসা করতে যাওয়ার দরকার নেই। তাহলে ওদের ব্যাপারটা হচ্ছে কি, যাদের মানে ওই যে প্রদীপ মান্না, ওর খুড়তুতো মানে একজন কাকা মারা গেছে, তার ছেলে হচ্ছে প্রভাত মান্না আর তার কাকিমা কুন্তলা মান্না। একদম নাম ধরেই বলছি, গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। তাদের ঘরের উপরে পুরনো ঘর আছে, এরা তো সব গায়ের জোর করে ভাগ হয়নি, অথচ যেখানে যে পেরেছে বসে ঘর করে নিয়েছে। ভালো কথা,
এখন কথা হচ্ছে গিয়ে তারা পুরোনো বাড়িতে থাকে, সেই পুরোনো বাড়ির উপরে মোটা রিস গাছ পড়ে গেছিল, ঠিক আছে? ওই গাছটা পড়ে যাওয়ার পরে তাদেরকে কিছুতেই কাটতে দিবে না। সেই গাছ যেমন ঘরের উপরে পড়ে আছে, তারা পড়ে থাকুক, এরা কাটতে দিবে না। এর ফলে তারা আমাদেরকে ডেকেছিল, আমরা যখন গিয়ে দেখেছি যে অবস্থা, গাছ না কাটলে নয়, ওরা থাকবে কি করে। আমরা তখন বলি গাছটা কেটে সরিয়ে দাও, তারা থাকুক, না হলে অসুবিধা তো, এরভাবে কি মানুষ থাকতে পারে? এবারে তারা গাছ কেটে যে যার রেখে এবারে ঘরের মধ্যে তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে। সেখানে আমরা গিয়ে গাছ কাটবো বা কেন লোকের সম্পত্তিতে, আমরা কি এতটাই কি মূর্খ নাকি ওদের জায়গার গাছ আমরা কেটে নিয়ে আসবো? নমস্কার, জিও মার্ট ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনসা মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মার্ট ডিজিটাল শোরুম। এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন। অনলাইনের চেয়ে কম দাম মানে জিও মার্ট ডিজিটাল। বিশেষ দ্রষ্টব্য, এখানে আইফোন, ভিভো, ওপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন 0 ডাউন পেমেন্টে পাবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মার্ট ডিজিটাল শোরুমে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।